দেশের বরেণ্য শিল্পী, চিত্রকর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার সকাল 8:30টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 91 বছর। তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী রুবেল সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তার স্ত্রী মেরি মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বরেণ্য এই শিল্পী ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি ২১ পদকে ভূষিত হন। নবম শ্রেণীতে পড়ার সময়ই রাষ্ট্রভাষা আন্দোলনে যুক্ত হন তিনি। ছবি আঁকার কারণে কারাবরণও করতে হয়েছিল। কেন্দ্রীয় শহীদ মিনারের লাল সূর্যের নকশার অন্যতম রূপকার ছিলেন তিনি। তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র পারুল যেমন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি আন্তর্জাতিকভাবে পরিচিত শিশুতোষ চরিত্র মিনার সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। শিশু কিশোরদের প্রতিভা বিকাশে দেশের অন্যতম জনপ্রিয় ও মানসম্মত টেলিভিশন অনুষ্ঠান নতুন কুড়ি নির্মাণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি। তার নির্মিত মনের কথা অনুষ্ঠানও ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। মুস্তফা মনোয়ারের মৃত্যুতে দেশের শিল্প, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।